আল্লাহ আমাদের আমলগুলো ঠিক করিয়ে দেন, পড়ি আমিন। এই জন্য যুবক ভাই 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা, আমার আল্লাহ তাদেরকে পুরস্কার দিবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, 1 নাম্বার পুরস্কার, রিজিকের এত পেরেশানি, ব্যবসার মধ্যে বরকত নাই, চাকরির মধ্যে বরকত নাই, সংসারে কোনো বরকত নাই, আল্লাহ বলে গোলাম আমি তোমার রিজিকের অভাব দূর করে দেবা। এরে আবার যুবক ভাই, 1 নাম্বার রিজিকের অভাব যিনি দূর করবেন তিনি কে? একটা ঘটনা বললে আপনাদের বুঝে আসবে। একজন আল্লাহর বান্দা, মুদি দোকানওয়ালা দোকানদার, একজন হুজুরের কাছে গিয়া বায়াত হইছে, মানে ছাত্র হইছে। হুজুর বলছে বাবা তুমি আমার কাছে বায়াত মানে মুরিদ হইতে পারো, ছাত্র হইতে পারো, তবে আমার কথা অক্ষরে অক্ষরে তোমার মাইনা নেওয়া লাগবে। যুবক চিন্তা করে 40 বছর বয়স হয়ে গেছে, কোনো জায়গায় বরকত পাই না, এখন একটু হুজুরের কথা শুই না দেখি কোনো জায়গায় বরকত আছে কিনা। এবার যুবক ডাক দিয়া কয় হুজুর আপনার কথাটা আমি শুই না নেব, কোনোদিন আপনার কথার অবাধ্য হব না। হুজুর এবার বলে বাবা তুমি যেহেতু দোকান দাও মুদি দোকান, তাহলে শুনিয়া নাও, যখন মসজিদের মিনারা থেকে আজানের আওয়াজ, 1 টাকার সদাই তুমি কাউকে দিবা না। আল্লাহু আকবার। কয় হুজুর তাইলে আমি কি করব? বলে আজানটা শুনিয়া সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে চলে যাইবা, কারণ আল্লাহ বড়, ব্যবসা ছোট, আল্লাহ বড়, চাকরি ছোট, আল্লাহ বড়, পারিবারিক জীবনটা বড় ছোট। আল্লাহর ওলির কাছে যখন ছাত্র হয়ে গেছে, এবার তো আল্লাহর ওলির কথা অক্ষরে অক্ষরে মাইনা নিতে হবে। এবার সকাল থেকে দোকান খুইলা বসে আছে, জোহরের আজান আওয়াজ, আল্লাহর বান্দা সাথে সাথে মসজিদে চইলা গেছে, যাইয়া আগে 4 রাকাত সুন্নাত, পরে 4 রাকাত ফরজ, পরে 2 রাকাত সুন্নাত পড়িয়া আবার গিয়া দোকানে বসছে। দেখে কোনো কাস্টমার নাই, আল্লাহর বান্দা আসর পর্যন্ত দেখে কোনো কাস্টমার নাই। মসজিদের মিনারা থেকে আজানের আওয়াজ, এমন সময় একজন কাস্টমার এসে বলে ভাই আমার অনেক টাকার বাজার লাগবে, তুমি একটু আমার বাজারটা দিয়ে দাও। আল্লাহর গোলাম ডাকিয়া বলে ভাই আল্লাহ বড়র ডাক মসজিদের মিনারা থেকে চইলা আসছে, আমি আর 1 টাকার বাজারও দিতে পারবো না। এমন সময় ক্রেতা বলে ভাই অনেক টাকার বাজার তো আমি তোমার কাছ থেকে নিব, আমারে একটু দিয়ে দাও। বলে অনেক কেন, গোটা দোকানটা যদি তুমি কিনিয়ে নিয়ে যাও এরপরেও তুমি 1 টাকার সদাই আমার থেকে পাইবা না। ক্রেতা এবার তার ধিক্কার জানায়, সবাই ক্রেতাকে লক্ষ্মী কয়, কথা কন ঠিক কিনা? সবাই ক্রেতাকে লক্ষ্মী বলে, লক্ষ্মী কোনো দিন বলবেন না, কারণ হিন্দুদের একটা দেবতার নাম হলো লক্ষ্মী। এ কথা বলতে গেলাম রে ভাই কেমনে শিরিক হয়ে যায় বোঝাও যায় না। এবার কয় সবাই ক্রেতারে বলে ভালো, আর তুমি ক্রেতারে তাড়ায় দাও। এবার বিক্রেতা ডাক দিয়া কয় ভাই তুমি যত বড় ক্রেতা, আমার আল্লাহ তোমার চাইতে অনেক অনেক গুণ বড় ক্রেতা। আসরের আগে 1 টাকার বেচা কিনা হয় নাই, আসরের নামাজটা পড়িয়া আল্লাহর গোলাম দোকানে যখন বসিয়া গেছে রে বাবা, এমন সময় একজন ক্রেতা এসে প্রায় এত মাল নিছে, ওই বান্দা যতদিন দোকানদারি করেছে কোনো দিন এতটা বিক্রি হয় নাই। বেচা কিনা শেষ করে রাত্র এখন গভীর, রাত্র যত গভীর হয় আল্লাহ তত বান্দার কাছাকাছি চইলা আসে। এবার তিনি তার উস্তাদের কাছে যাইয়া হাজিরা, হুজুর হুজুর কয়ে ডাক দেওয়ার সাথে সাথে হুজুর মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ, আরো জোরে আরো জোরে। হুজুর যখন মুস্কি মুস্কি হাসে, এবার আল্লাহর বান্দা চিন্তা করে ব্যাপারটা কি, হুজুর আমার দেখে হাসে কেন? হুজুর বলতেছে বাবা
আজকে তোমার সাথে যেই ঘটনাটা ঘটেছে তুমি তো আমার কাছে বয়ান করতে চাও। বলে হ্যাঁ আপনার কাছে বয়ান করতে চাই। আল্লাহর ওলি ডাক দিয়া কয় বাবা আমার কাছে বয়ান করার দরকার নাই। ওই যে সন্ধ্যার আগে যেই ক্রেতাটা তোমার দোকানের সামনে গেল এইটা দুনিয়ার কোনো মানুষ না, তুমি আল্লাহর নামাজের হেফাজত করেছো, আল্লাহ রহমতের ফেরেশতা পাঠায়া তোমার ব্যবসার ভিতরে বরকত দিয়া দিছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলে তোমরা যারা বলো আমি আল্লাহ তোমাদের রব, আমাদের রবকে আরো জোরে কে? শাহাদাত আঙ্গুলটা এরকম উঁচা করে বলেন সবাই, উঁচা করেন উঁচা করেন উঁচা করেন। যার হাত যত লম্বা সে তত বড় উঁচা করবেন। এত হাত উঁচা মানে ভয় পাইতেছে, ভয়ের কোনো কারণ আছে? বলেন আমাদের রবকে, অন্তর থেকে বলেন কে? এরে আমার যুবক ভাই, ওই আল্লাহ জানায়া দেয়া বান্দা যখন আমি আল্লাহকে একটা বার আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ বান্দার এক ডাকের জবাব 70 বার দিয়ে দে। এই জন্য যুবক আমরা দুনিয়ার কাউকে ভয়, আরো জোরে কোন ভয়? ভয় যাকে করি তিনি কে? কারণ আমরা কোরআনের সৈনিক, কথা কন ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক না বে ঠিক? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না বে ঠিক? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, ঠিক না? উৎসাহ মন চির আমলান ইতিহাস বীর গাথা, কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মন চির আমলান ইতিহাস বীর গাথা, এক আল্লাহ ছাড়াই আমার দিলে, এক আল্লাহ ছাড়াই আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না বে ঠিক? ওই আল্লাহ আমার কত মজা কইরা কইরা বলে রে বাবা। আল্লাহ বলে তোমরা যারা বলেছো আমি তোমাদের রব, এই রবই আমার সব। ঠিক কিনা বলেন? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক কিনা বলেন? রবকে সবাই সবাই। এরে যুবক ভাই আল্লাহ কত মজা করে করে কয়, যারা বলছো আমি তোমাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে তোমরা অবিচল আছো, অটল আছো। বেঈমানের কাছে তোমরা কি করো নাই? তোমরা বেঈমানের অস্ত্রকে ভয় করো নাই, বেঈমানের হুঙ্কারকে ভয় করো নাই। গলায় ছুরি ধইরা বলছে ইমান সারবি না কল্লা দিবি, তোমরা বলেছ আমরা কল্লা দিব। কথা কথা কন, কথা কন, আরো জোরে আরো জোরে। বাংলাদেশের মুসলমান কোনো অবস্থাতেই বেঈমানদেরকে ভয়, আরো জোরে কন। আমরা বিগত দিনে এমন কোনো আন্দোলন নাই যেটা মুসলমান করে নাই। ঠিক কিনা বলেন? গত কয়েকদিন আগে
বাংলাদেশের বাউল ফাউলরা, এই বাউল ফাউলরা আমার আল্লাহর কোরআনের সাথে ধৃষ্টতা পোষণ করেছে, ঠিক কিনা বলেন? কোরআন নিয়ে ব্যঙ্গ করেছে, ঠিক কিনা বলেন? আমরা কিন্তু এটাকে প্রশ্রয় দেই নেই, ঠিক কিনা? কারণ কোরআন এবং নবীজির সাথে আমাদের কোনো স্যাক্রিফাইস নাই। কোরআন আর নবী একদিকে, আমরাও কোন দিকে? ওই দিকে। যদি কোরআন নিয়ে যদি কেউ সিনেমিনি খেলে, আমরা মুসলমান তাকে ছাড় দিতে রাজি। আরো জোরে বলেন রাজি। এজন্য পুরা বাংলাদেশ 96% মুসলমানের দেশ বাংলাদেশ। শাহ জালালের বাংলায়, শাহ পরানের বাংলায়, শাহ মখদুমের বাংলায়, হাজি শরীয়তুল্লাহর বাংলায়, জনায়েত বাবুনগরীর বাংলায়, শেখুল হাদিসের বাংলায়, আহমদ শফির বাংলায়, ফজলুল করিমের বাংলায়। আর যাই হোক, বাউল আর ফাউল ভণ্ড বেতাদীদের স্থান দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? কেন? কারণ এখানে আমার ঈমানের প্রশ্ন, ঠিক কিনা? মুসলমানের ঈমান ধ্বংস করে 3 শ্রেণীর জিনিস। এক হলো জিন শয়তান, 2 হলো মানুষ শয়তান, 3 নাম্বার হলো নফসে আম্মারা, আমার যেই নফস শয়তানটা আছে। জিন শয়তান তো আমরা জানি, মানুষ শয়তানও আমরা দেখি। এমন এমন কিছু প্রলোভন দেখায়া যারা আমাদের ঈমানকে হরণ করতে চায়, যারা আমাদের আমলকে নষ্ট করতে চায়, যারা আমাদের দিল থেকে ইসলাম এবং মুসলমানের তাহজিব তামাদ্দুনকে মিটিয়ে দিতে চায়, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা মুসলমান আলহামদুলিল্লাহ এখন সজাগ আছি। আমাদের ঈমান কোনো বাউল ভণ্ড প্রতারক চুরি করতে, আরো জোরে কোন পারবে? আওয়াজ দিয়ে বলেন পারবে? বাংলাদেশে খাজাদের দরবার আছে না নাই? খাজার দরবারে গেলে সব হয় না গুনাহ হয়? জোরে জোরে কর না। আপনারা আওয়াজ যত ভালো হবে, আমার জবান দিয়ে সঙ্গীত তত ভালো বের হবে, বয়ানটা তত মজার হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ যদি আপনারা না দেন কোনোটাই হবে না। কারণ কি, একটা জিনিস লাগে, এটা তো মুজাকারার মজমা। কত সময় আমি বক্তা, কত সময় আপনারা বক্তা। এই যে ঠিকঠাক যখন বলেন তখন বক্তা কে? আপনারা। তখন কে বক্তা? আপনারা। আপনাদের ঠিকঠাকের উপরে আমার বয়ানেরও কিছু তাল টাল হয়। কারণ দেখবেন যখন মানুষ হাঁটে তখন 2 হাত কিন্তু দেড়া হয়ে থাকে না, 2 হাতও কথা কয় না। ডান পাও যখন সামনে যায়, ডান হাত তখন কই? আরে জোরে কয় না। হাঁটতেছেন পা দিয়া, হাত কেন পিছনে গেল? বাম পা যখন সামনে যায়, বাম হাত তখন পিছনে। মানে চলে পা দিয়া, কিন্তু চলার গতির ভিতরে হাত কি সহায়ক, ঠিক আছে না ইনশাআল্লাহ? তো আপনারা যে ঠিকঠাক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আমার একটু ভাল লাগবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এ ধরনের ভণ্ড প্রতারক বাউল যারা রয়েছে, বেদাতি যারা রয়েছে, এদেরকে নিশ্চিহ্ন করে দিতে কারা কারা তৈয়ার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। এখন অনেকে কবে হুজুর এর দরকার আছিল কি, আমি একটু যাই খাজার নামে, খাজার কাছে একটু যাই, মাঝে মাঝে সিজদাটাও দেই, একটু পেট টেট করে খাইয়ে আসি, আসে না নাই? আপনি যে হালাল খান না হারাম খান, এটা পার্সোনালি ওলামা একরামের কাছে যাইনে নিয়েন, কথা কন ঠিক কিনা? এজন্য কোনো খাজার দরবারে যাওয়া যাবে? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায়টা। বলা যাবে না? বলা যাবে না? আমার সাথে কারা কারা বলতে পারবেন? এতটুক এতটুক যতটুকু বলছে এতটুকু, বাকিটা আমি সবাই পারবেন? একবারে আওয়াজ খুলে, ঠিক আছে না ইনশাল্লাহ? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, ঠিক না? দাড়ি টুপি নাই রে কিছু, আছে শুধু চুল, সুন্নাতের খবর নাই সে আসে কে রাসূল। আওয়াজ তো জোরে হইল না, আরো জোরে কন। দাড়ি টুপি নাই রে কিছু, আছে শুধু চুল, সুন্নাতের খবর নাই সে আসে কে রাসূল। মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা, ঠিক না? মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা, দয়াল বাবার বাজারে যাবে যারা তারা হবে সর্বহারা, আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান, ঠিক না বলেন?
দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ঠিক না? নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই, মুরিদেরা সাজদা করে ভণ্ড খাটাসের পায়। নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই, মুরিদেরা সাজদা করে ভণ্ড পীরের পায়া। মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা, ল্যাংটার মুরিদ যারা তারা হবে সর্বহারা, দেওয়ানবাগির মুরিদ যারা তারা হবে সর্বহারা, আটরশির মুরিদ যারা তারা হবে সর্বহারা। আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ন্যাংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। আরো জোরে, আরো জোরে। ল্যাংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। ল্যাংটার মুরিদ যারা তারা হবে সর্বহারা, ল্যাংটার মুরিদ যারা তারা হবে সর্বহারা। আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ঠিক না বলো? দাড়ি টুপি নাই রে কিছু, আছে শুধু চুল, সুন্নাতের খবর নাই সে আশেকে রাসূল। মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা, ঠিক না? মাজারে সারা বেলা চলে ওই গাজার মেলা, দেখলে যায় না চেনা মানুষ নাহি হনুমান। ঠিক না বলো? দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টানা। আমার কথা যদি আপনাদের অপছন্দ লেগে থাকে বাবা, দুই একটা মাজার একটু দেখার জন্য যাবে না, বেশি দূরে যাওয়া লাগবে না। আমগো আশেপাশে ঘুরা আসার মাজার আছে না নাই? দেখবেন গাঞ্জা খাইয়া খাইয়া মোষগুলো লাল বানায় ফেলছে, পিছনে বিশাল একটা জট, দেখবেন কুকুরের পায়খানার গন্ধ আছে না নাই? আরে কিছু মুসলমান কিছু মানুষও আছে, একজন সেদিনকে একজন কইতেছে, কয় হুজুর আমি কি করি কোন তো? আমাকে কয় বাথরুমে গিয়ে বিড়ি না টানলি আমার পায়খানা হয় না। আমি কই তোর চরিত্রের মধ্যে শয়তান ঢুকে গেছে, কথা কন ঠিক কিনা? তোরে আগে কত অনেক পিটাইতে হইব, এরপরে তোর শরীর থেকে ভূত ছাড়াইতে হবে, ঠিক কিনা বলেন? যে কথা বলছিলাম বাবা, আমার আল্লাহ বলেন সুম্মা ইসতাকামু, আল্লাহ বলে গোলাম তোমরা যারা ইস্তেকামাত আছো, অটল আছো, অবিচল আছো, তোমরা শুনিয়া নাও, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি তোমাদের জন্য আমার রহমতের ফেরেশতা পাঠাইয়া। এই চবাড়ির যুবক, আরে কলিজার টুকরা বুড়া বাবা, পর্দার আড়ালে আমার মা, ওই ফেরেশতাগুলা দুনিয়ার জমিনে আগমন করিয়া আমার আপনার পাশে দাঁড়াইয়া বলে, আল্লাহ তাখাফু, এ আল্লাহর বান্দা, আরে তোর কোনো ভয় নাই বান্দা রে, তোর কোনো চিন্তা নাই, ওয়ালা তাহজানু, তোর কোনো ভয়ও নাই, তোর কোনো চিন্তাও নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলে গোলাম আমি তোরে যে জান্নাতের মালিকটা বানায় দেব, ওই জান্নাতের সুসংবাদটা তুই নিয়ে না। এই জন্য আমি আজকে বলতে চাই, এ যুবক ভাই সব কিছু করতে পারো, কিন্তু ঈমান আমল কারো কাছে বিক্রি করা, আরো জোরে কন, আওয়াজ দিয়ে কন, কারণ ঈমান বড় দামি সম্পদ।
ইমান বড় মহামূল্যবান সম্পদ। ওই বাইতুল্লাহর দিকে তাকায় থাকলে নেকি লেখা হয়, বাইতুল্লাহ গিয়ে তাওয়াফ করলে নেকি লেখা হয়, বাইতুল্লাহর পাশে বইসা বইসা থাকলেও নেকি লেখা হয়। নবী আমার জানায় দেয়, রে বাইতুল্লাহ, তোর যে দাম আছে, শস্য দানা পরিমাণ যার ইমান আছে, তার দামটা তুমি বাইতুল্লাহর চাইতেও বেশি। মুসলমানের দাম আছে না নাই? আরো জোরে কর। বর্তমান মুসলমান গিয়া দাম নাই, কারণ একটা ছাগল কিনতে গেলে 10,000 টাকা লাগে, আর মুসলমান এখন 100 টাকাও কিনা যায়, কথা কয় না। কে ভুল বললাম নাকি? 10,000 টাকার নিচে ছাগল আছে? গরু একটা কিনতে যাবেন 60,000 টাকা, 70,000 টাকায় পাওয়া যায় না, আর মুসলমান 100 টাকা। ঠিক আছে দাদা, তুমি আকাম কুকাম যা করো, আমি তোমার সাথে আছি। আছে না নাই? কথা কন, আছে না নাই? এবার কানটা খাড়া করেন। এক জায়গায় আমার আল্লাহ মানুষগুলাকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আমার আল্লাহ সম্মানের কথা বলেছেন। আমি মানুষকে বড় সম্মান করে বানিয়েছি, সম্মানিত করে বানিয়েছি, কারণ এই মানুষ এমন যার মধ্যে এক বিন্দু ঈমান থাকবে। একটা মানুষের ভিতরে যদি ঈমান থাকে, আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত দুনিয়াটাকে ধ্বংস করবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকে বেঈমানগুলা খায়, বেঈমানগুলা আমার আপনার কারণে খায়, নাসারা ইহুদিগুলা খায় আমার আপনার কারণে খায়। কারণ পয়গম্বর জানায় দেয়, আল্লাহ যদি এই দুনিয়াটারে একটা মশার ডানা পরিমাণ দাম দিত, একটা বেঈমান রেও এক ঢোক পানি পান করাইতো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুমিন ভাই, আজকে তো অবস্থাটা এমন, মুসলমান 100 টাকা 500 টাকা পাইলেই বিক্রি হয়ে যায়, অথচ মুসলমান তো আরো আগেই বিক্রি হয়ে গেছে। বিক্রি আমি আপনি হয়েছি আমার আল্লাহর কাছে। আল্লাহ আমার জানায়া দেয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে, গোলাম, তোর জান এবং মালের বিনিময় আমি আল্লাহ আমার জান্নাত তোমার কাছে বিক্রি করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে জান মাল দিয়েছি কাকে? আরো জোরে কোন, আওয়াজ দিয়ে বলেন। কিন্তু 54 বছরে কি দেখলাম? বাঙালি মুসলমান 500 টাকা পাইলে আর ডানে বামে তাকায় না, অন্ধকার ঘরে উল্টা পাল্টা সিল মারে। কি মারে না? আরো জোরে কন। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। বলা যাবে, বলা যাবে। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না? নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? ঠিক না বলেন? আজকে 54 বছরের ইতিহাসে আমাদের সামনে মুলা ঝুলায়া মেগা প্রজেক্ট দেখায়া দেখায়া মেগা দুর্নীতি হয়েছে। ঠিক না বলেন? পদ্মা সেতু মেগা প্রজেক্ট, মেট্রো রেল মেগা প্রজেক্ট, ফ্লাইওভার মেগা প্রজেক্ট, কাজ করেছে 10 টাকার, চুরি করেছে 10,000 টাকার। ঠিক কিনা? সুযোগটা করে দিয়েছে কে? কে করেছে? একজন মেম্বার থেকে শুরু করে মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, এদেরকে চুরি বাটপাড়ি ছিনতাই করার সুযোগ তো আমরা করে দিচ্ছি। ঠিক না? কারণ নির্বাচনের আগে ইনভেস্ট করা হয়। কি ইনভেস্ট করেছে? আপনার ঘরে সদস্য আছে 5টা ভোট, 5 5 2500 টাকা আপনাকে দিয়েছে। ঠিক যখন চেয়ারম্যানই পেয়ে গেছে, এবার কয় তোর ছেলে মেয়ে কয়টা? কয় বেশি না 3টা। কয় যা জন্ম নিবন্ধন করবি, প্রতি পার পিছে 1000 নিয়ে আয়। উসুল হয়েছে কি হয়েছে না? মুসলমান বোঝে না, ওই যে গরম গরম বোঝে। দেখেন না মুসলমান কি বোঝে?
যে কথা বলতে গিয়েছিলাম, আল্লাহ বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, আমি মানুষকে বড় সম্মানিত করিয়া বানাইছি। আমার আল্লাহ কত মজা কইরা কইরা কয়, একটা না দুইটা না তিনটা না, আমার আপনার সৌন্দর্যের কসম আল্লাহ খায়। কয়েকটা কসম খাইয়া আল্লাহ বলে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে আমি এই মানুষকে বড় সুন্দর করে বানাইছি। ও যুবক ভাই, আল্লাহ তো মাটি বানিয়েছেন শনিবারের দিন, আল্লাহ পাক পাহাড় বানিয়েছেন রবিবারের দিন, আল্লাহ পাক এরপরে গাছপালা বানিয়েছেন, আল্লাহ পাক এক এক দিনে এরকম করে করে 6 দিনে গোটা দুনিয়াটা আল্লাহ পাক বানিয়েছেন। কিন্তু আমাকে আপনাকে আমার আল্লাহ 6 দিনে বানাই নাই, 6 মাসে বানাই নাই, আল্লাহ পাক আমাকে আপনাকে 10 মাসে বানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি আসমান বানাইলাম কোন বইলা, জমিন বানাইলাম কোন বইলা, পাহাড় পর্বত সব বানাইলাম কোন বইলা। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলেন খালাকতু বিয়াদাইয়া, ও গোলাম আমি তোকে আমার নিজ হাত দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ কবেন, আরো জোরে কন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আমরা যদি আল্লাহর দামি না হইতাম, আল্লাহ নিজ হাত দিয়ে বানাইতো না? কথা কোন ঠিক কিনা? যতগুলা প্রাণী আপনি দুনিয়ায় দেখেন, মানুষের মতো কারো চেহারা আসেনি? আরো জোরে কোন আসেনি? এত সুন্দর চেহারা কারো নাই। কারণ কি জানো? মানুষ এই কপাল দিয়ে সাজদা দেবে আল্লাহরে, মানুষ এই চোখ দিয়া আল্লাহর কোরআন দেখিয়া দেখিয়া পড়বে, মানুষ জবানটা দিয়া আমার আল্লাহ নামের আওয়াজের জিকির করবে। আল্লাহ বলে গোলাম তোমার কাজ তো শুধুমাত্র একটা, গোলামি যদি করতে হয় হবে কার? আরো জোরে আরো জোরে। তাহলে এক জায়গায় আল্লাহ মানুষকে বলছে সম্মানিত, আবার আরেক জায়গায় আল্লাহ বলেন, আল্লাহ আমার জানায় দেয় উলাইকা কাল আনআম। আল্লাহ আরেক জায়গায় বলেন এই মানুষ হলো চতুষ্পদ জানোয়ারের মতো। এরপরে আল্লাহ বলেন বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন। বলে শুধু চতুষ্পদ জানোয়ার না, চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। তাহলে গরু ছাগল নামাজ পড়েনি? আরো জোরে। তাহলে যারা নামাজ পড়ে না তাকে আর গরু ছাগলের মধ্যে পার্থক্য? আরো জোরে কন। গরু ছাগল পর্দা করেনি, তাহলে যেটি পর্দা করে না হেডির মাঝে আর গরু ছাগলের মধ্যে কোনো পার্থক্য? গরু ছাগল একটা কাজ করে না, গরু ছাগল চান্দাবাজি ধান্দাবাজি করে না। আরো জোরে কনা জোরে কনা। গরু ছাগল চান্দাবাজি ধান্দাবাজি করে না, চান্দাবাজি ধান্দাবাজি করি আমরা। এজন্য আল্লাহ বলেন ওই গরু ছাগলের চাইতেও তোরা খারাপ, ঠিক কিনা বলেন? এজন্য আজকের ময়দানে বয়ান শুনিয়া ভালো হয়ে যাবেন। কারা কারা হাত দুটো দেখায় দেন, একটু লারা দেন লারা দেন। আল্লাহ গো তাকাইয়া দেখো তোমার বান্দারা ময়দানে ঢুকিয়া গেছে। আল্লাহ তোমার নবী বলছে ময়দানের ভিতরে যারা ঢুকিয়া যায় এরা জান্নাতের ভিতরে থাকে। তোমার নবী বলছে ময়দানে যারা ঢুকিয়া যায় এদের উপর অনবরত রহমত বর্ষণ হতে থাকে। এখনো যারা ময়দানের বাহিরে আছে আল্লাহ, এখনো যারা দোকানপাটে আছে আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ জানাই এদের অন্তরে কোরআনের মোহব্বত দিয়া এই কোরআনের ময়দানে ঢুকায়া দেন। জোরে জোরে কোন আমিন। কারণ যারা এখনো ময়দানে ঢোকে নাই তারা তো আমাদেরই আত্মীয় স্বজন। কথা কন ঠিক কিনা? কোনো না কোনো দিক দিয়া তারা আমাদের খুব কাছের লোক। সুতরাং তাদের ব্যাপারে বদদোয়া করা যাবে না, যেহেতু আল্লাহ বলেছেন নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। ঠিক কিনা বলেন? এজন্য যে কথা বলছিলাম 100 টাকা 500 টাকা 1000 টাকায় নিজেকে বিক্রি করা যাবে। কারণ বিক্রি তো একবার করে দিছেন, কি আশায়? সবাই বলেন আরো জোরে কন। জান্নাতে যাইতে চায় না এমন কেউ দুনিয়া আছে? আছে। হিন্দুরাও কয় দোয়া কইরেন যেন স্বর্গে যাই।
ওরা স্বর্গ মানে মনে করে জান্নাত, কিন্তু ওরা তো জানে না ওকে দুনিয়াতেই আগুন ধরাইয়া বিসমিল্লাহ করে দেয় যে মাটির তলে যত যাবি তত আগুনে পড়বি, ঠিক কিনা কন? তো ওরাও কয় স্বর্গে যায়। আর মুসলমান তো এই গোলাম, এই যে ময়দানে আপনারা বসে গেছেন কাকে পাওয়ার জন্য? আরো জোরে বলেন। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল। হয় না? আওয়াজ আসে নাই? সবাই বলবেন আমার সোনার বাংলা। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চিয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন স্বামীর ভিটা, রাখতে চিয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, ঠিক না? দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল। সবাই দেখতে দেখতে গোল্লায় গেল। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। আরো জোরে, আরো জোরে। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লায় গেল। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল। সোনার বাংলায় নাই রে সোনা দুর্নীতিতে চ্যাম্পিয়ন, ঠিক না? সোনার বাংলায় নাই রে সোনা দুর্নীতিতে চ্যাম্পিয়ন, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম, ঠিক না বলো? এজন্য এবার শপথ নিতে হবে, আর কারো কাছে আমরা মাথা নত করব না। এবার চাই আইন যার, জমিন যার আইন চলবে। আওয়াজ তো হইল না। জমিন যার আইন চলবে। কারা 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 কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম লিল্লাহি তাকবীর। কারণ এদেশ আমাদের। এদেশ কাদের? এদেশে আমরা কেউ ভাড়াটিয়া হিসাবে আসি, আরো যারা কোন আসি। এদেশ আমাদের পূর্বপুরুষটাই স্বাধীন করার জন্য রক্ত দিয়েছিল, ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? দেশটা নয়তো কারো বাবার ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাবার ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা, ঠিক না বলেন? দেশটা নয়তো কারো বাবার ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাবার ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। এবার আমরা কারো মন চাহি জীবন চালাইতে চাই না। এবার আমরা চাই ভারতের মতো বাংলাদেশ চলবে না, আমেরিকার মতো বাংলাদেশ চলবে না, 24-এর পরবর্তী বাংলাদেশ চলবে কোরআন আইন অনুযায়ী, ঠিক কিনা বলেন? কারণ মুসলমান কোরআন ছাড়া দ্বিতীয় কোনো কিছু চিন্তাই, আরো জোরে বলেন, চিন্তাই। এই জন্য যুবক ভাই কানটা খাড়া করেন, গোলাম আমরা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ আমার জানায় দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলেন গোলাম ইবাদত করবা আমি আল্লাহর, গোলামি করবা আমি আল্লাহর। ইসলামের ভিত্তি কয়টি? সবাই বলেন। 5 আঙ্গুল উঁচা করেন, আরো জোরে, আরো জোরে, একবার লম্বা কইরা, লম্বা কইরা। ইসলামের ভিত্তি কয়টি? আরো জোরে কয়টি?
এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নাম্বার কি? সবাই পড়েন, সবাই পড়েন। বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আরো জোরে কোন কোনো মাবুদ। 2 নাম্বার মুহাম্মদ আল্লাহর রাসূল, জোরে কোন সুবহানাল্লাহ। এ কথা আমরা যারা বললাম জবান দিয়া, কি দিয়ে বলেছি? জবান দিয়ে বলেছি। এরপরে অন্তরে বিশ্বাস করে নিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, মুহাম্মদ আল্লাহর রাসূল, বিশ্বাস করে নিলাম। এবার 3 নাম্বার হলো আমলে রূপান্তরিত করা লাগবে কি লাগবে না? এ কাইচাবাড়ির যুবক, এ আশুলিয়ার বুড়া বাবা, তাহলে ইমানের 1 নাম্বার ভিত্তির 1 নাম্বারটা আগে ঠিক করতে হবে। বাংলার জমিনে মুসলমানও থাকবে, আবার কাদিয়ানিরাও মুসলমানের পরিচয় থাকবে। এটা হতে, আরো জোরে আওয়াজ দিয়ে কোন, আমরাও মুসলমান কাদিয়ানিরাও মুসলমান, তাহলে আমরা কি? দুইটা তো হইতে পারে না, ঠিক কিনা কোন? তাহলে যে কোনো একটা হবে। তাইলে এবার আসেন কোনটা সঠিক? আল্লাহর নবী জানায় দিয়েছেন আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। তাহলে এত বছর পরে গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করছে, মূলত এইটা নবী না, ইহুদি খ্রিস্টান আর বেঈমানের দালাল। সুতরাং এরা যদি সাইজ না করি তাইলে আমাগো ইমানটাও ঠিক থাকে না। সাইজ যদি না করে ইমানটাও ঠিক। আমরাও কই কাদিয়ানিরা হিন্দুর মতো বাঁচবে, কাদিয়ানিরা কাদিয়ানের নাম নিয়ে বৌদ্ধর মতো বাঁচবে, খ্রিস্টানের মতো বাঁচবে, কিন্তু আমগো মুসলমান নাম পরিচয় দিতে, আরো জোরে কোন, ছোটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম কর কাদিয়ানীদের চালাচা মুন্ডা জোলা। ছোটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম কর কাদিয়ানীদের চালাচা মুন্ডা জোলা। অলিদের এই ভূমিতে কাদিয়ানীদের ঠাই হবে না, আরো জোরে আরো জোরে। অলিদের এই ভূমিতে নাস্তিকদের ঠাই হবে না। ছোটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম কর কাদিয়ানীদের চালাচা মুন্ডা জোলা। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, বাংলাদেশের সীমানায় ওদের কোনো জায়গা নাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, বাংলাদেশের সীমানায় ওদের কোনো জায়গা নাই। ঠিক না বলেন? ছোটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম কর কাদিয়ানীদের চালাচা মুন্ডা জোলা। নবীর শানে বিয়াদবি করেছে কাদিয়ানি, কাফের কাফের কাদিয়ানিরা, কাফের কাফের। নবীর সাথে বেয়াদবি করেছে কাদিয়ানি, কাফের কাফের কাদিয়ানি। জোরে বলেন কাফের কাফের, কাফের কাফের। যারা কাদিয়ানীদেরকে কাফের বলে না তারাও কি, তারাও কি? এ মুসলমান আজকে একটা ওয়াদা নিয়ে দিতে চাই, আগামী দিনে যদি কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণার দাবিতে শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম আল্লামা মামুনুল হক সহ ফয়জুল করিম সহ সবাই যদি ঢাকার জমিনে আহ্বান করে, এমন একটা সমাবেশ হবে যেইখান থেকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা লাগবেই। যদি আমাকে আপনাকে আহ্বান করে, যদি বাস বন্ধ করে দেওয়া হয়, রেল বন্ধ করে দেওয়া হয়, হেঁটে হেঁটে হলেও ইমানি আন্দোলনে কারা কারা শরীক হবেন? হাত দুটো আল্লাহরে দেখায়া দেন, একটু হাতটা লাড়া দেন। আল্লাহ হাতগুলো কবুল করেন, পড়ি আমিন। আবার খারাপ লাগতেছে আপনাদের? চলবে চলবে, মোটামুটি আর 10-12 মিনিট হলে চলবে ইনশাল্লাহ। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর অপমান, কাফের কাফের।
নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাফের কাফের, নারে তাকবীর। এজন্য যুবক ভাই ইসলামের ভিত্তি পাঁচটা। এক নাম্বার হলো নবী কালিমা পড়িয়া মুসলমান হওয়া। দুই নাম্বার ভাই ইকামুস সালাহ। তিন নাম্বার আল্লাহ বলেন নামাজ কায়েম করা। আল্লাহ বলেন নামাজ কায়েম করতে বলছে, আল্লাহ কিন্তু নামাজ পড়ার কথা কয়। আল্লাহ কইছে নামাজ কায়েম করো। কোরআনে প্রায় 32-82 জায়গায় নামাজের কথা আমার আল্লাহ আনছে। এজন্য ভাই সবাইকে নিয়ে একসাথে নামাজ পড়ার নাম হলো নামাজ কায়েম করা। কথা কোন ঠিক না? এর যুবক ভাই এবার আল্লাহ আমার উপর আপনার উপরে নামাজটাকে ফরজ করেছে না। এখন যদি বলি বাবা এই ময়দানে আজকে আপনারা যারা বসে গেলেন, ফজরের নামাজ কয়জন পড়ছে না, এশার নামাজ কয়জন পড়ছে না, দেখা যাবে যারা আছে হাত উঠবে এদের 4 ভাগের 1 ভাগ। কথা কয় না? আবার কেউ কেউ এরকম করবে, কিরে এরকম করস কে? কয় হুজুর আসলে নামাজ তো পড়ি নাই, আপনি যেন বোঝেন আমিও নামাজ পড়ছি। আছে না নাই? এই সংখ্যক লোক কম না বেশি? হ্যাঁ কথা কন না? দেখবেন ওলামা একরামের কাছে গিয়ে বুঝায়, হুজুর আপনি কি কন, আপনি মসজিদের ইমাম, আপনার এছাড়া 1 মিনিটও আমি স্থির থাকতে পারি না, কারণ আপনার চেহারার দিকে তাকাইলেই আমার গুণাগুলো ঝইরে পড়ে। যখন হুজুর থেকে আলাদা হয়ে যায়, এটা কোনো হুজুর হইল? মন চাই মন আছে না নাই? বলেন তো, তো একবারে পাক্কা মুসল্লি। ও ইমামের পিছনে যত বছর নামাজ পড়ছে 1 ওয়াক্ত নামাজও আর জোর কানা আওয়াজ দিয়ে কন। এজন্যই তো নবী বলেন ওলামা একরামকে মহব্বত করা লাগবে। নবী বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনানা আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসানা। নবী বলেন 1 নাম্বার আলেম হওয়া। আলেমের ভর বয়স যদি চলিয়া যায়, আলেমের ছাত্র হও। সুবহানাল্লাহ কন। আপনারা যারা এখন আছেন সবাই আলেমের ছাত্র, জোরে কন না সুবহানাল্লাহ। সবাই এই নিয়তে বসছেন না যে আজকে মাহফিলে বসতেছি, হুজুরে যেই বয়ানগুলো করে কান দিয়ে শুনবো, অন্তরের কান দিয়ে শুনে আমলে রূপান্তরিত করে নিজের জীবনটাকে পরিশুদ্ধ করব। কথা কন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আপনারা সবাই ছাত্র। এ অবস্থায় যদি কারো মরণ হয়, শহীদি মরণ আমার আল্লাহ দিয়ে দিবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আরে আমার চোখে এখনও ভাসে, পঞ্চগড়ে তো শীতের সময় একটু বেশি শীত পড়ে, তো ওখানে তো মাহফিলে গেলাম। যাওয়ার পরে এই বয়ান রাত প্রায় 1টা বেজে গেছে, বয়ান চলতেছে। একজন বলতেছে হুজুর এই মুহূর্তে আপনার আলোচনা শুনতে শুনতে এক মা মাহফিলের প্যান্ডেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মরণটা কত ভালো, কোরআন শুনতে শুনতে মরণ হয়েছে। জোরে কন সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাইয়া 1 নাম্বার আলেম হওয়া। আলেম যদি না হইতে পারো, আলেমের ছাত্র হওয়া। ছাত্র যদি না হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তুমি আলেমকে মহব্বতকারী হওয়া। মহব্বত যদি না করতে পারো, বহুদূরে তুমি বহুদূরে, তাহলে তোমার 4 নাম্বার কাজ হলো আলেমকে তুমি সহযোগিতা করো। নবী আমার বলেন উম্মতের দল, এই 4টা কাজ যদি আমার উম্মতেরা করতে পারে গো, কিয়ামতের ময়দানে আলেমের সুপারিশ পাইয়া পাইয়া আল্লাহর তরি জান্নাতের মেহমান হয়ে যাবে। নবী আমার বলেন 5ম প্রকার ওয়ালা তাকুন খামিসান, 5 নাম্বার হয়ো না ইমাম সাহেবের বিরোধিতা করিও না, মাদ্রাসার হুজুরের বিরোধিতা করিও না, আলেমদের দিকে বুরু কুঞ্চায়ও না, আলেমদেরকে নিয়ে বিদ্রুপ করিও না। যদি করছো আবুল ফজলের মতো মরছো। জোরে কন ঠিক কিনা? এরে আমার যুবক ভাইয়া, এজন্য নামাজ আমার আপনার উপরে সবচাইতে বড় ডিউটি হলো নামাজ, যেইটা দিনে কয়বার? আর জোরে কন কয়বার? ও কাকা ফজরের নামাজ কয় রাকাত? আরো জোরে কন, জোরে কন কয় রাকাত? এক জায়গায় গিয়ে কইছি কাকা ফজরের নামাজ কয় রাকাত? কয় হুজুর আপনি মনে করছেন পারবো না, 6 রাকাত।
গায়ে একখান মাইরা দিছে। আমি কই তুমি 2 রাকাত বাড়াইলা, কারণটা কি? মূলত নামাজ তো 2 রাকাত, বাকি 2 রাকাত সুন্নাত। কয় হুজুর চিন্তা করলাম মাঝে মাঝে তো 2 রাকাত নামাজের আগেও পড়ি, এজন্য 6 রাকাতই কইতো, আপনি খুশিটা বেশি হবে না। ইসলামের মধ্যে বাড়ানোর কোনো সুযোগ? আরো জোরে। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? আপনার মনে চাইলো আজকে সময়টা বেশি, যা 4 রাকাত পড়ে দিলাম। হ্যাঁ, আছে না নাই? আমি তো গ্রামগঞ্জে বয়ানে যাওয়া লাগে না। এখন একজন মাসআলা নিয়ে আসে, কয় হুজুর আমি টাকা লাগাই, 1000 টাকা দিই, 1000 টাকায় আমারে ওরা টাকাও দেয়, আধা মন বা 1 মন ধানও দেয়, এরকম কিছু নিয়ম আছে। সে আরেকজন হলো ওই 1000 টাকা দিয়েছে, ওরে 2 মন ধান দেবে। তাই বছর শেষে যদি বেশি তো দেখা যায় দুটোটা লাভ সমান সমান। হুজুর আমারটা কেন সুদ হবে? খেয়াল করছেন? হুজুর আমারটা কেন সুদ হবে? আমি হ্যাঁ কাকা ঠিকই কইছো, তোমার তো কোরআন হাদিস দিয়ে বোঝানো যাবে না, তা তুমি শোনো। মনে করো তোমার মাইয়া বিয়ে কইরা একটা মাইয়া বানাইছে, তোমার কেমন লাগবে? হুজুর খুব মজা লাগবে, খুব আনন্দ, আমি 100 কেজি মিষ্টি খাওয়াই বেড়াবো। হয় তোমার মাইয়া যদি জিনা কইরা একটা বানায়, তব তব রাস্তা বলে কি কন হুজুর? আমি কাকা বিয়ে কইরেও তো বাচ্চা ফুটইল, আবার জিনা কইরেও সিস্টেমে বেশ কম আছে না নাই? ওইটা হলো ইসলামিক নিয়ম নীতি, আর এটা হলো কারণ যেই জিন্স তুমি দিবা সেটা অতটুকুই নেওয়া লাগবে, আর ব্যতিক্রম বেশি নেওয়া যাবে না। কথা কন ঠিক কিনা? আমরা যে এলাকায় আসি আল্লাহ যে গজব দেয় না, শুকরিয়া আদায় করেন, জোরে কন আলহামদুলিল্লাহ, আরো জোরে কন আলহামদুলিল্লাহ। এমন কিছু খাটাস আছে, ও কি আরে জানেন, বিপদে পড়ে গেছে, ভাই আমার 10,000 টাকা লাগবে, তোর 1 মাস পরে দিয়ে দেবে, কোনো সমস্যা নাই, নাও, কোনো সমস্যা নাই। তো 10,000 টাকা যে দেবে সেখানে প্রথম 8,000 টাকা দিয়ে কইছে তুই এটা নিয়ে যা। ভাই 2,000? 2,000 মনে কর আমার কাছে রয়েছে, তবে আগামী মাসে কিন্তু 11,000 দিবি। কয় হাজার দেবে? বুঝছেন কিছু বুঝছেন? এরপরে এই দুনিয়ায় আসি আমরা, আল্লাহ টিকায় রাখছে, শুকরিয়া তান বলেন আলহামদুলিল্লাহ। কারণ 1 টাকা যে সুদ খাইলো 36 বার মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ আমল নামায় জমা হয়ে গেছে, জোরে কর নাউজুবিল্লাহ। এই গুনাহ এখন বেশি না কম? আপনি হাওলাত চাবেন, কবে আল্লাহর কিরে কবে দেখ আমার টাকা নাই, তোর বাবি 3 মাস আগে যে অসুস্থ হয়েছে, তোর ভাতিজিরা পরীক্ষা, আমার টাকা নাই, গুল্লি দিয়ে আরেকজনটা কবে না যা 1 লাখ টাকা নিয়ে 1 মাস গেলে 10,000 টাকা দিবানি। দাঁড়া আমার কাছে তো নাই, তুই বয় আমি টাকা নিয়ে এই যে আধা ঘন্টাও লাগে নাই, ও 10 মিনিটে গুল্লি দিয়ে টাকা আনছে, 10 মিনিটে কি 1 লাখ টাকা জোগাড় করা যায়? তাহলে বোঝা গেল জাগা মতো টাকা ছিল। কথা কন ঠিক কিনা? তাহলে এই সমস্ত নাম কেউ আসতে মুসলমানের ঠিকানা কই? একটু জোরে কন। আল্লাহ আমাদের আমলগুলা ঠিক করিয়ে দেন, পড়ি আমিন। এই জন্য যুবক ভাই 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা, আমার আল্লাহ তাদেরকে পুরস্কার দিবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, 1 নম্বর পুরস্কার, রিজিকের এত পেরেশানি, ব্যবসার মধ্যে বরকত নাই, চাকরির মধ্যে বরকত নাই, সংসারে কোনো বরকত নাই, আল্লাহ বলে গোলাম আমি তোমার রিজিকের অভাব দূর করে দেবা। এরে আবার যুবক ভাই, 1 নম্বর রিজিকের অভাব যিনি দূর করবেন তিনি কে? একটা ঘটনা বললে আপনাদের বুঝে আসবে। একজন আল্লাহর বান্দা, মুদি দোকানওয়ালা দোকানদার, একজন হুজুরের কাছে গিয়া বায়াত হইছে, মানে ছাত্র হইছে। হুজুর বলছে বাবা তুমি আমার কাছে বায়াত মানে মুরিদ হইতে পারো, ছাত্র হইতে পারো, তবে আমার কথা অক্ষরে অক্ষরে তোমার মাইনে নেওয়া লাগবে। যুবক চিন্তা করে 40 বছর বয়স হয়ে গেছে, কোনো জায়গায় বরকত পাই না, এখন একটু হুজুরের কথা শুই না দেখি কোনো জায়গায় বরকত আছে কিনা। এবার যুবক ডাক দিয়া কয় হুজুর আপনার কথাটা আমি শুই না নেব, কোনোদিন আপনার কথার অবাধ্য হব না। হুজুর এবার বলে বাবা তুমি যেহেতু দোকান দাও মুদি দোকান, তাহলে শুনিয়া নাও, যখন মসজিদের মিনারা থেকে আজানের আওয়াজ, 1 টাকার সদাই তুমি কাউকে দিবা না। আল্লাহু আকবার। কয় হুজুর তাইলে আমি কি করব? বলে আজানটা শুনিয়া সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে চলে যাইবা, কারণ আল্লাহ বড়, ব্যবসা ছোট, আল্লাহ বড়, চাকরি ছোট, আল্লাহ বড়, পারিবারিক জীবনটা বড় ছোট।
আল্লাহর ওলির কাছে যখন ছাত্র হয়ে গেছে, এবার তো আল্লাহর ওলির কথা অক্ষরে অক্ষরে মাইনা নিতে হবে। এবার সকাল থেকে দোকান খুইলা বসে আছে, জোহরের আজানের আওয়াজ, আল্লাহর বান্দা সাথে সাথে মসজিদে চইলা গেছে, যাইয়া আগে 4 রাকাত সুন্নাত, পরে 4 রাকাত ফরজ, পরে 2 রাকাত সুন্নাত পড়িয়া আবার গিয়া দোকানে বসছে। দেখে কোনো কাস্টমার নাই। আল্লাহর বান্দা আসর পর্যন্ত দেখে কোনো কাস্টমার নাই। মসজিদের মিনারা থেকে আজানের আওয়াজ। এমন সময় একজন কাস্টমার এসে বলে, ভাই আমার অনেক টাকার বাজার লাগবে, তুমি একটু আমার বাজারটা দিয়ে দাও। আল্লাহর গোলাম ডাকিয়া বলে, ভাই আল্লাহ বড়র ডাক মসজিদের মিনারা থেকে চইলা আসছে, আমি আর 1 টাকার বাজারও দিতে পারবো না। এমন সময় ক্রেতা বলে, ভাই অনেক টাকার বাজার তো আমি তোমার কাছ থেকে নিব, আমার একটু দিয়ে দাও। বলে, অনেক কেন, গোটা দোকানটা যদি তুমি কিনিয়ে নিয়ে যাও, এরপরেও তুমি 1 টাকার সদাই আমার থেকে পাইবা না। ক্রেতা এবার তার ধিক্কার জানায়। সবাই ক্রেতাকে লক্ষ্মী কয়, কথাক্ষণ ঠিক কিনা? সবাই ক্রেতাকে লক্ষ্মী বলে। লক্ষ্মী কোনো দিন বলবেন না, কারণ হিন্দুদের একটা দেবতার নাম হলো লক্ষ্মী। এ কথা বলতে গেলাম রে ভাই, কেমনে শিরিক হয়ে যায় বোঝাও যায় না। এবার কয় সবাই ক্রেতারে বলে ভালো, আর তুমি ক্রেতারে তাড়ায় দাও। এবার বিক্রেতা ডাক দিয়া কয়, ভাই তুমি যত বড় ক্রেতা, আমার আল্লাহ তোমার চাইতে অনেক অনেক গুণ বড় ক্রেতা। আসরের আগে 1 টাকার বেচা কিনা হয় নাই। আসরের নামাজটা পড়িয়া আল্লাহর গোলাম দোকানে যখন বসিয়া গেছে রে বাবা, এমন সময় একজন ক্রেতা এসে প্রায় এত মাল নিছে, ওই বান্দা যতদিন দোকানদারি করেছে কোনো দিন এতটা বিক্রি হয় নাই। বেচা কিনা শেষ করে রাত্র এখন গভীর, রাত্র যত গভীর হয় আল্লাহ তত বান্দার কাছাকাছি চইলা আসে। এবার তিনি তার উস্তাদের কাছে যাইয়া হাজিরা, হুজুর হুজুর কয়ে ডাক দেওয়ার সাথে সাথে হুজুর মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ, আরো জোরে আরো জোরে। হুজুর যখন মুস্কি মুস্কি হাসে, এবার আল্লাহর বান্দা চিন্তা করে ব্যাপারটা কি, হুজুর আমার দেখে হাসে কেন? হুজুর বলতেছে, বাবা আজকে তোমার সাথে যেই ঘটনাটা ঘটেছে তুমি তো আমার কাছে বয়ান করতে চাও। বলে, হ্যাঁ আপনার কাছে বয়ান করতে চাই। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবা আমার কাছে বয়ান করার দরকার নাই। ওই যে সন্ধ্যার আগে যেই ক্রেতাটা তোমার দোকানের সামনে গেল, এইটা দুনিয়ার কোনো মানুষ না, তুমি আল্লাহর নামাজের হেফাজত করেছো, আল্লাহ রহমতের ফেরেশতা পাঠায়া তোমার ব্যবসার ভিতরে বরকত দিয়া দিছে। এ দোকানওয়ালা ভাই, নামাজ না পড়লে দোকানে বরকত আসবে না, যত ধরনের বেমাল রাখো না কেন। ও চাকরিজীবী ভাই, নামাজ না পড়লে চাকরির ভিতরে বরকত আসবে না। 1 নাম্বার নামাজ পড়বেন তো আল্লাহ পাক রিজিকের অভাব দূর করে দিবে। 2 নাম্বার, আমি আপনি মরার পরে আমার আপনারে কবরে রাখা হবে। পয়গম্বর জানায় দেয়, নামাজ যারা পড়বে 5 ওয়াক্ত আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিবেন। আর জোরে কর না সুবহানাল্লাহ। আজ থেকে কারা কারা নামাজ ছাড়বেন না, হাত দুটো আল্লাহরে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। 3 নাম্বার, নামাজ যারা 5 ওয়াক্ত ঠিক মতো পড়বে, কিয়ামতের ময়দানটা ভয়ঙ্কর একটা অবস্থা হবে। মানুষ ইয়া নাফসি করবে। আমার আল্লাহ জানায় দেয়, ওই সময় ডান হাতে আমল নামাটা চলে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নাম্বার,
ফুল সিরাতের পোল, যেটা চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও ধারা, আমার আল্লাহ বিজলি আকারে এটা আমার আপনার পার করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর 5 নাম্বার, আমরা যদি হিসাব দিয়া জান্নাতে যাইতে হয় রে বাবা, তাহলে ওই জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, ওই জান্নাতে আমি আপনি যাইতে পারবো না। আল্লাহ বলে 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা বিনা হিসাবে, আমার তরি জান্নাতের মেহমান হবে তারা। এটা জিকির করে লা ইলাহা লা ইলাহা। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, জবানে তুমি লৌহে মুবিন, জবানে তুমি লৌহে মুবিন, আমার আল্লাহর নাম জোরে লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই দুনিয়ায় নয় রে থাকা, যাইবা একদিন চলিয়া, আপন আপন বলে ভাবছো যারে, আপন আপন বলে ভাবছো যারে, সে তো তোমার আপন না। জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার জানায় দেয়, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলেন গোলামি হবে কার? আরো জোরে বলেন কার? সবাই আরেকবার শাহাদাত আঙ্গুলিটা এমন করে উঁচা করে বলেন কার? এরে আমার যুবক ভাই, আল্লাহ আমার জানায় দেয় 2 নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে। নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ। কথা কন ঠিক কিনা? পর্দা করা কি ভাই? ফরজ। আমাকে ঘরে আসেনি? হুজুর আছে। কেমন পর্দা আছে জানেন? যখন মেহমান অতিথি আসবে তখন আমরা আমাদের বউরা ট্রাং থেকে পর্দাটা বের করে দরজায় জানালায় লাগায়, আছে না নাই? কি ঠিক না বেঠিক? ঠিক কইলাম না বেঠিক কইলাম? মনে রাখবেন, দুনিয়ার ভিতরে সবচাইতে একজন স্বামীর জন্য দামি সম্পদ, উত্তম ভোগ্য বস্তু হলো তার স্ত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। তার স্ত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন যে সমস্ত দুনিয়াটা একজন মানুষের জন্য ভোগের বস্তু, সবচাইতে দামি ভোগ্য বস্তু হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো ইমাম, কত মুসল্লি আছে আমগো পাও ধরে কান দিয়ে আর কয়, হুজুর এটা বউ না, এটা আর কিছু, এ তো ডাইনির চাইতেও খারাপ, আছে না নাই? ঘরে ঢুকলি, বাহিরে যাওয়াকে একটু ভালো টালো ঠাই, ঘরে ঢুকলি মনে হয় জাহান্নামের আগুন মাথায় কিলবিল কিলবিল করে, আছে না নাই? তো তালাক দিয়ে দাও। হুজুর কেমনে তালাক দেই? 4-5টা ছেলে মেয়ে, এই ছেলে মেয়ে থুয়ে তো আর থাকা যাবে না। কথা কন ঠিক কিনা? কথা বউ কি কয়? কয় বউ কয় তোরে ছাড়বো, ছাড়া লাগলে ছাড়বো, মাকে চাকরি ছাড়বো না, আছে না নাই? এই সর্বনাশ। চাকরির মধ্যে ওর মজাটা কি বুঝছেন? ও স্বামীর কাছে থাকে 6 ঘন্টা, তাও স্বামী যদি এদিকে করো, হ্যাঁ অত ঘুরতে হবে তো চাকরি করাও কে আমরা দিয়ে? কথা কয় না।
অথচ স্বামী স্ত্রীর মহব্বতের ভিতরে আল্লাহ যে কত মঙ্গল রেখেছেন, কত রহমত রেখেছেন। আরে মা, আওয়াজ তো বয়ান তো শুনতে শোনে মা, আমার নবীজি একদিনও রাতে ঘরে গিয়ে দরজা নক করা লাগে নাই, আমার নবীজি ঘরের দরজার সামনে হাজির, আম্মাজান খাদিজাও দরজাটা খুলে দিছে। আরো জোরে, আরো জোরে। যার কারণে আল্লাহ কি বলছেন জানেন? আল্লাহ বলেন, ও নবী, ওই যে বুড়ি মহিলাটা হেঁটে হেঁটে আপনার কাছে আসতেছে, তাকে বলেন আমি রব তাকে সালাম দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কত মজা করে করে কইছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেন স্বামীরা স্ত্রীদের পোশাক, স্ত্রীরা স্বামীদের পোশাক। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে দেখেন, যদি আপনি মনে করেন আপনার স্ত্রী আপনার জন্য রহমত, স্বামীরা স্ত্রীও যদি মনে করে স্বামীরা আমাদের জন্য রহমত, বলেন তো আর চুল সিরাসিরি হবে? কিন্তু হয় কেন? ওই যে আপনি অফিস করে আসছেন, মনে করেন দুপুর টাইম 2টা বাজে, আর অফিসে 1 ঘন্টা ছুটি দিছে আপনারা 3টা পর্যন্ত, বাসায় আইসে দেখেন যে আপনার স্ত্রীর চুলায় এখনও ভাত, সামনে ডানে বামে কোনো কিছু না তাকাইয়া প্রথমে গুঁতো মারছেন, গেছিলি কই? কথা কন না? ও যাবে কই? আপনার যে এই যে 3 বছরের একটা ও 2 বছরের একটা, পাল্টি পাল্টি তোমার জীবন শেষ। কথা কন ঠিক কিনা? আর এই স্ত্রী যদি ঈদের আগে একটু কয়, জিহাদি সাহেবের বয়ান শুনছিলাম যে স্বামী যদি স্ত্রীর দামি কাপড় দেয় তাইলে স্বামীর সৎকার সওয়াব হয়, তো এই ওয়াজ তো এই রোজা তো সামনে আইছে, তা তুমি 10,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনে দাও। ওরে আল্লাহ, পুরুষের চোখ বড় বড়, কে আমি দেবো কা? তুই তোর বাপরে দিতে করতে পারিস না? কথা কন ঠিক কিনা? আর বাপে এমন কি দায় ঠেকছে? 18 বছর পাইলে দেশে খেদমত করে আপনার, পায়খানা প্রসাব পরিষ্কার করে আপনার, সন্তানের ঘর বাড়ি ঝাড়ু দেয় আপনার। কথা কন ঠিক কিনা? যদি মা বোনেরা খালি আপনাকে একটু শক্ত হয়ে যাইতো তাহলে অবস্থা খুব খারাপ। আজকের থেকে কোনো রান্না হবে না, বুয়ারে যেমন মাস গেলে 2,000 টাকা বেতন, আমারও 2,000 টাকা ফেলাও। ছেলে আরেক জায়গায় রাখো, মাসে 4,000 টাকা দেওয়া লাগবে, আমি আজকের থেকে ছেলে রাখবো 4,000 টাকা করে দেবা। 2 আর 4 কত হয়? আরে জোরে কয় না? ঘর বাড়ি ঝাড়ু দাও ছোটা বুয়া, তারে দাও 3,000, আমিও ছোটা বুয়া, কত হইলো? আরে জোরে। এরকম কইলে তো প্রমোশন বাড়বে। থাক, এটা না নাই কইলাম, জোরে কন মারহাবা। স্বামী স্ত্রী এটা হিসাব হয় না। আবার দেখবেন মহিলারা অনেক সময় কয়, হ্যাঁ তুমি বাইরে কি আর, আমি যা করি একদিন কইরে দাও। কথা কন ঠিক কিনা? পুরুষেরা বাহিরে যা করে, ও যদি মহিলারা একদিন করতো, দ্বিতীয় দিন আরে কথা কইতো না। কথা কন ঠিক কিনা? এখন কবেন হুজুর, এখন তো অহরহ মহিলারা গার্মেন্টসের চাকরি করে। শোনেন, কিছু করে শখে, কিছু করে কষ্টে। শখে চাকরি করা মহিলাদের জায়েজ নাই। আর যারা ওই যে কইলাম না শুরু দিয়া যে মাগা তোরে ছাড়বো চাকরি ছাড়বো না, এবার বুঝতেছেন তো, জাতের মাইয়ে কালো ভালো নদীর পানি। এজন্য যুবক, কথা যখন চইলে আসছে অপ্রাসঙ্গিক, তাও একটু বইলা দেই, মহিলারা বিয়ে করবি 4 গুণ দেখে। কয় গুণ? আরো জোরে কন, কয় গুণ? কারা কারা বিয়ে করেন নাই হাত উঠান। কারা কারা বিয়ে করেন নাই হাত নামান, জোরে কন মারহাবা। এক জায়গায় কই কে কে বিয়ে করে নাই, দিই দাড়ি পাকা চাষাও হাত উঠেছে। আমি কই চাষার নামটা কি মাইকে কয়ে দেবো? কয়ের না, অবস্থা খুব খারাপ। মানে চাষার মনে হয় ওই জরিনার মাটা চাষারে ভালো চোখে দেখে না। এখন কি আর আরেকটা করতে মনে চায়। দেখবেন যখন মহিলারা কাজকাম করবে না, তখন খালি কবে ঠিক আছে তোমার সমস্যা নেই, কাজকাম তোমার করা লাগবে না, তুমি একটু রেস্টে থাকো, আমি আরেকজনের নিয়ে আসি, তুমিও থাকলা সেও থাকলা, দেখবে সব সাইজ হয়ে গেছে। কথা কান ঠিক কিনা? তবে মাইয়েটা কিন্তু জাতের হওয়া লাগবে। কথা কান ঠিক কিনা? আর যদি এরকম মাইয়া হয়, কত জনমের কচু দিবানি, একটু বেশি করে দিও, আমি যেন চিংড়ি মাছ দিয়ে ভালো খাইতে পারি। আছে না নাই? তো যে কথা বলছিলাম, যুবক 4 গুণ দেখে বিয়ে করবা। নবীজি বলেছেন, 1 নাম্বার জামালিহা সৌন্দর্য, ওয়ালি হাসাবিহা বংশ, ওয়ালি মালিহা সম্পদ, ওয়ালি দিনিহা 4 নাম্বার হলো দিন। নবীজি বলেন, একটা মেয়ের মধ্যে সৌন্দর্য নাই, চেহারা, মালও নাই, বংশমর্যাদাও ভালো না, কিন্তু দিনদার আছে। নবী বলেন, ফাজফার বিজাতি দিন, দিনওয়ালা মেয়েকে বিবাহ করলে সংসারে বরকত যিনি দিবেন তিনি কে? আরো জোরে বলেন কে? আমার এমন অনেক ঘটনা জানা আছে যে কালো মহিলা স্বামী বিবাহ করেছে, পরের দিন আর সন্তান স্ত্রীকে পছন্দ হয় নাই, ওই একবারই এক রাত্রে স্ত্রীর কাছে থেকেছে, আল্লাহ পাক এমন সন্তান দিয়েছে জামানার ইমাম হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। এজন্য কথা সত্য,
যে কালো মেয়ে ভালো হয়, কারণ যত ডিভোর্স বাংলাদেশে হয় এর একটা জরিপ আমরা চালিয়েছি, জরিপ করে দেখেছি, পত্রিকায় লিখেছে যে 95% সুন্দরী মেয়েরা ডিভোর্সিদের অন্তর্ভুক্ত বেশি। এরা মনে করছে তালাক হয়ে গেলে, ডিভোর্স নিলেই মনে হয় বিয়ে হয়ে যাবে। এখন 80 বছর হয়ে যায়, কেউ আর চেহারার দিকে তাকায় না। কথা কন ঠিক কিনা? কারণ বিয়ে হয় চেহারা দেখা, সংসার হয় ব্যবহার দেখা। কথা কন ঠিক কিনা? এজন্য যুবক, সুন্দরী চামড়া দেখে আর লাভ দিয়ে পড়বি না, বাকিগুলো দেখিস, নইলে হাতের মেহেদি শুকানোর আগেই তুই ডিলেট। কথা কয় না? আর কয় আরে তোর মতো পোলা দরকার আছে, তোর মতো কত গোরে আছে না নাই? আমিও কই গোরে কার পিছনে? গোরে তো পান্থা ভাতের পিছনে, নোংরা গুইয়ের পিছনে গুইয়া মাসি ঘুনবেন করে। ঠিক কিনা বলেন? মা বোনেরা বোঝে না, বোঝে না। আজকে এত অঘটন, এত দুর্ঘটন হচ্ছে এই সমস্ত দেশে। এখানে নিয়ে ধর্ষণ করে মেরে ফেলছে, ওখানে গিয়ে এই করছে। এরপরেও আরেকজনের বউ 3টা সন্তান থুয়ে স্বামী বিদেশে আরেকটা যুবকের সাথে পালিয়ে গেছে। আছে না নাই? এদের ভিতরটা খারাপ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ভিতরটা ভালো বানায় দেন। পড়ি আমিন। এবার যে কথা থেকে এসেছিলাম, আল্লাহ বলেছেন তোমার স্ত্রীকে তুমি পর্দা করাও। মনে রাখবেন, মনে রাখবেন, যার স্ত্রী যত বেপরদায় চলবে তার সংসারে অশান্তি তত বেশি আসবে। ঠিক কিনা বলেন? আরো জোরে কোন ঠিক কিনা? আজ থেকে স্ত্রীদেরকে পর্দা করাবো তো ইনশাআল্লাহ? আরো জোরে কোন করাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন। পড়ি আমিন। এরে আমার যুবক ভাইয়া, পর্দা করা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, মা বাবার খেদমত করাও সন্তানের উপরে ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত যিনি ফরজ করেছেন তিনি কে? আরো জোরে কোন কে? মায়ের দুধ পান করেন নাই এখানে এমন কেউ আছেন? নাই। মাকে কষ্ট দেন নাই এমন কেউ আছেন? বাবাকে কষ্ট দেন নাই এমন কেউ আছেন? আমি তো আমার মাকে কষ্ট দিয়েছি। কারণ আমি যখন পড়ালেখা করি ঢাকায়, লাগবে আমার 5,000, মা দিছে 3,000, বাবা টাকা পয়সা নাই, আমি 5,000 টাকা না দিলে বাড়িতে বের হইতাম না। কারণ আমি ওখানে গিয়ে কি করব, আমার তো বোর্ডিংয়ের টাকা দেওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? তখন মা কি করছে, যেই মুরগিটা বোনের জন্য রাখছিল ওটা বিক্রি করে টাকা দিছে। কথা কন, আরো জোরে কন। মা তখন কি করছে, নিজের চুরি বালা, চুরিটা বিক্রি করে টাকা দিয়েছে। মা কি করেছে, নিজের নাকফুল পর্যন্ত খুলে দিছে। কথা কন ঠিক কিনা? সন্তান একটু কানটা খাড়া করো বাবা, একটু দিলটা লাগায়া বয়ানটা শোনো। আজকে আলোচনার 2টা অংশ, একটা হলো আল্লাহর গোলামি, আরেকটা হলো মা বাবার খাদেম। এটা আল্লাহই বলেছেন, যার কারণে একসাথে আয়াত। আল্লাহ আমার জানায়া দেয় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে গোলাম, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। ইন্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলে মা অথবা বাবা যদি একজন বয়স্ক মানে বুড়া হয়ে যায়, আরেকজন যদি বুড়ি হয়ে যায়, তাদের সাথে এমন আচরণ করিও না যাতে মাটা শব্দ বলে। আল্লাহ বলে ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলে মাকে ধমক দিও না। আল্লাহ বলে ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ বলে মায়ের সাথে নমনীয় হয়ে ব্যবহার করো, নম্র হয়ে যাও। এরে আমার যুবক বন্ধু, এ আমার বুড়া বাবা, পর্দার আড়ালে আমার মা, আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাহাজে আমার নয়নের মণি, মাহাজে আমার নয়নের মণি। মায়ের নবী আমার জানায়া দেয় এরে উম্মতের দল, মায়ের চেহারাটা এমন, মায়ের চেহারার দিকে যদি একটা বার তাকাইতে পারো গো, মহান আল্লাহ একটা কবুল হজের সওয়াব আমল নামায় দিয়ে দেয়। জোরে কন না।
বাজান বাইতুল্লাহ গিয়ে হজ করবেন 6 লক্ষ 7 লক্ষ টাকা লাগবে। এরপরে টাকার মধ্যে ভেজাল থাকতে পারে, এরপরে যেই কার্যক্রম আমল করেছেন ভেজাল থাকতে পারে, নিয়তের মধ্যে ভেজাল থাকতে পারে রে বাবা। ওইটা কবুল হইল কি হইল না আমার জানা নাই, কিন্তু মায়ের চেহারার দিকে তাকাইলে একটা কবুল হজের সওয়াব হবে। সাহাবা প্রশ্ন করে নবী আমার, মায়ের চেহারার দিকে যদি আমি একবার তাকাই, দুইবার তাকাই, তিনবার তাকাই, চারবার তাকাই, পাঁচবার তাকাই, আমি কি 5টা কবুল হজের সওয়াব পাবো? নবী বলে ও সাহাবী রে, কানটা খুলে শুনিয়া নে। আরে তুই যদি 100 বারও তাকাও, তুই যদি 1000 বার তাকাও, 1000টা কবুল হজের সওয়াব আল্লাহ আমল নামায় সন্তানের দিয়ে দিবে না। এরে সন্তানেরা কানটা খাড়া করো, নবী আমার জানায়া দেয় আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়ের পায়ের নিচে। নবী আমার বলেন হুমা জান্নাতুকা হুমা নারুকা। নবী বলেন মা বাবা তোমার জন্য জান্নাত, নবী বলেন মা বাবা তোমার জন্য জাহান্নাম। পয়গম্বর জানায় দেয় রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদিয়া। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্ট, মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহর অসন্তুষ্টি। মানে যার ঘরে মা আছে গো, যার ঘরে বাবা আছে, তোমাদের ঘরে আল্লাহ পাকের জান্নাত আছে। কার কার ঘরে বাবা মা আছে একটু হাতটা লম্বা করে দেখায় দাও। মা অথবা বাবা আছে অথবা দুইজনের যে কোনো একজন আছে। আল্লাহ এই মানুষগুলাকে ওয়াস করণের মতো আপনি কবুল করিয়া নেন। জোরে পড়েন আমিন। কার কার মা নাই তারা হাত উঠান, কার কার মা নাই, কার কার আপনারা হাত উঠায় রাখেন, কার কার বাবা নাই তারাও হাত উঠান। আর এই মানুষগুলার মাও নাই, এই মানুষগুলার বাবাও নাই। আল্লাহ এই মানুষগুলার মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। জোরে কোন আমিন। এর যুবক অন্তরের কান দিয়া বয়ানটা শোনো, কারণ মা এমন একটা নিয়ামত, বাবা এমন একটা নিয়ামত। সন্তান যদি মায়ের দিকে চোখ রাঙ্গায়া কথা বলে আল্লাহ কিন্তু ওই চোখটাকে অন্ধ বানায়া দেয়। সন্তান যদি মুখ দিয়া ঝাড়ি দিয়া কথা বলে আল্লাহ কিন্তু ওই মুখটারে বন্ধ করিয়া দেয়। সন্তান যদি হাত দিয়া মারে আঘাত করে আল্লাহ কিন্তু ওই হাতের ভিতরে প্যারালাইসেন্সের রোগী বানায়া দেয়। এরে যুবক মাকে ভালোবাসো রে, মারে যারা ভালোবাসবে এরা আল্লাহরে ভালোবাসা হয়ে যায়। আমার আল্লাহ বলেন রে গোলাম, আমার হুকুম না মানলে আমি আল্লাহ সহ্য করিয়া নেই, কিন্তু মারে যারা কষ্ট দেয় আমি আল্লাহ কিন্তু সহ্য করি না। মার কথা শুনবা না, মারে কষ্ট দিবা। আরে নামাজ পড়বি তোর নামাজ কিন্তু কবুল হবে না, রোজা রাখবি তোর রোজা কিন্তু কবুল হবে না, দান করবি তোর দানটা কিন্তু কবুল হবে না। আর বান্দার যখন একের পর এক আমলটা কবুল না হয় তখন কলবের মধ্যে এক একটা কইরা কালা দাগ পড়িয়া যায়। কালো দাগ পড়লে আর আল্লাহর কথা ভালো লাগে না, আর নবীজির কথা ভালো লাগে না, আর কোরআনের কথা ভালো লাগে না। এই জন্য যুবক তোমাদের পায়ে হাত লাগায়া বলিয়া আজকের বয়ানটা দিলের কানটা লাগাইয়া শোনো। মায়ের সাথে সবাই বেয়াদবি করছো, মা বাবা যাদের বেঁচে আছে মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইবা। আজকের বয়ানের পরে যাদের মাওলাই বাবা ওরা কার কাছে ক্ষমা চাইবি? আজকে এই বয়ানে চোখের পানিটা ফালায়া ফালায়া আল্লাহর কাছে ক্ষমা চাইবি। নায়েবে নবী উলামা একরাম দোয়া করলে আল্লাহ পাক আপনার চোখের পানির কারণে আপনার মায়ের কবরটা বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। আরে যুবক, এক
একটা যুবক মা বাবা বড় কষ্ট করে সন্তানটারে বড় ডিগ্রিদারি বাড়াইছে। সন্তান যখন ডিগ্রিদারি হয়ে গেছে, বিবাহটাও করেছে, তেমন বউ নিয়া যখন বাড়িতে যায়, বউ বলে আমি আর তোমার এই বাড়িতে থাকবো না। সন্তান বলে যে এই বাড়িতে তুমি থাকবা না, সেই বাড়িতে আমিও থাকবো না। স্বামী আর স্ত্রী মা বাবারে ফেলায়া চলে যায় শহরে। এরা যুবক ভাই আস্তে আস্তে সন্তানটারে আমার আল্লাহ অনেক টাকা পয়সার মালিক বানাইছি। এবার সন্তান চিন্তা করলো আমি একটু বাইতুল্লাহ গিয়া জিয়ারত করব, আমি একটু বাইতুল্লাহ গিয়া হজ করব। হজ করার জন্যে বাংলাদেশ থেকে বাইতুল্লাহ চলিয়া যায়। বাইতুল্লাহ গিয়া বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যতবার লব্বাইক বলে ততবার অন্তরের মধ্যে একটা আঘাত লাগে। আমার আল্লাহ মনে হয় আমার লব্বাইকের জবাব দেয় না। আমার আল্লাহ মনে হয় আমার লব্বাইক শোনে না। যুবক তাওয়াফ করে মজা পায় না, যুবক বাইতুল্লাহ ধরে আর পরেও মজা নাই। যুবকের অন্তরের মধ্যে একটা লাড়া লেগে গেছে, আরে আমার তো আমলটা মনে হয় কবুল হয় না, আমি তো কোনো মজা পাই না। তাওয়াফের মধ্যে যুবক তাকায় দেখে একজন আল্লাহওয়ালা আলেম, ওই আলেমটাও তার সাথে তাওয়াফ করে। ডাক দিয়ে বলে হুজুর আমি বাইতুল্লাহর দিকে তাকায়া যতবার লাব্বাইক বলি আমার লাব্বাইকের মধ্যে কোনো মজা লাগে না, আমার কোনো মায়া লাগে না, আমার দিলটা নরম হয় না। হুজুর এক কথায় বলে বাবারে আমার মনে হয় তোর উপরে তোর মা বাবা অসন্তুষ্ট, আমার মনে হয় তুই তোর মারে কষ্ট দিস, তুই তোর বাবারে কষ্ট দিস। ওই আল্লাহর ওলির কথাটা সন্তানের অন্তরে এমন ভাবেই লাগছে। সন্তান এবার বাইতুল্লাহ দরিয়া কয় ও বাইতুল্লাহর মালিক, আমি আমার মায়ের সাথে যেই অন্যায়টা করেছি, আমি আমার বাবার সাথে যেই অন্যায়টা করেছি, আল্লাহ যদি মাফ না কর আমি কই যাব, আমার মা বাবার কোন অবস্থা আমি জানি না। আমি আজকে এই মুহূর্তেই আমার মায়ের কাছে চলে যাব, চাই আমার বউ থাক আর যাক। আল্লাহর বান্দার সাথে সাথে টিকিটটা করিয়া আল্লাহর বান্দা বাংলাদেশ এয়ারপোর্টে চলে আসছে। ধরেন আল্লাহর বান্দার বাড়িটা ধরেন এই কাইচা বাড়ি। এবার এয়ারপোর্টে নামিয়া অন্তরটা বড় নরম, না জানি আজকে আমার মাটা কেমন আছে, না জানি আজকে আমার বাবাটা কেমন আছে। 20টা বছর হয় গেল মারে মা বলিয়াও ডাকি না, বাবা রে বাবা বলিয়াও ডাকি না। আল্লাহর বান্দা আস্তে আস্তে এয়ারপোর্ট থেকে কাইসাবাড়ি আইসা দেখে যেই জায়গায় গর্ত ছিল এখন গর্ত নাই, 5তলা বিল্ডিং। যেই জায়গায় রাস্তা ছিল এখন রাস্তা নাই, ফ্লাইওভার। আল্লাহর বান্দা নিজের বাড়িটাও চেনে না। আল্লাহর বান্দা টাকা দেখে একটা চা স্টল, চায়ের দোকানদার ডাক দিয়া বলে কাকা আব্দুর রহমান নামে এই এলাকায় একজন মানুষ ছিল, ওই মানুষটারে কি আপনি চিনেননি? দোকানদার বলে কেন চিনবো না, তার বাড়িটা তো আমার বাড়ির পাশে। বলে বাবা আপনি আব্দুর রহমানের কি হন? বলে আমি কি হই এটা জানার দরকার নাই, চাচা গো আপনার কাছে জানবার চাই আব্দুর রহমান কেমন আছে। চাচা দুই চোখ দিয়া পানিটা ফালায়া
ডাক দিয়া বলে ভাতিজা আব্দুর রহমানের কথা কি বলবো, তার একটা সন্তান আল্লাহ দিয়েছিল, সন্তানটারে ভিক্ষা করিয়া করিয়া লালন পালন করিয়া পড়াইছে, কিন্তু সন্তান এমক নেমক হারাম। আজ থেকে 20 বছর আগে সন্তানটা এলাকা থেকে বাহির হয়ে গেছে। এ ভাতিজা আব্দুর রহমান এক সময় না খাইয়া শরীরের মধ্যে ক্যান্সার ধরা পড়িয়া যায়। আব্দুর রহমান এক বেলা খায়, 3 বেলা খায় না, একক তো ওষুধ খায়, 3 দিন খাইতে পারে না। ধুকে ধুকে আব্দুর রহমান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এবার সন্তান ডাক দিয়া বলে চাচা আব্দুর রহমানের বিবির কোন অবস্থা? বলে ভাতিজা বিবি স্বামীর শোকে কান্না করতে করতে স্বামী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই মহিলার তো আর কেউ নাই, কানতে কানতে চক্ষুটা অন্ধ হয়ে গেছে, এখন মাজুর হয়ে গেছে, আগের মতো চলাফেরা করতে পারে না। পার্শ্ববর্তী এলাকার মানুষগুলো যদি কোনো খাবার দেয় খায়, যদি না দেয় তাহলে খাইতে পারে না। সন্তান ডাক দিয়ে বলে চাচা আব্দুর রহমানের ঘরটা কই? এবার চাচা ডাইকে ডাইকে বলে ভাতিজা ওই যে একটা জঙ্গলের মধ্যে ঝুপড়ি দেখা যায়, যেই ঘরের চতুর্দিক দিয়ে গাছপালা তরুলতার বেড়া, ওই ঘরটাই হলো আব্দুর রহমানের বিবির। আরে সন্তানের অন্তরে এবার একটা ধাক্কা মারিয়া উঠছে, সন্তান এবার পাগলের মতো কাঁদে, আর এক পাও ঘরের দিকে সামনে আগায়, আরেক পাও পিছনের দিকে আগায়। সন্তান চিন্তা করে আমি যে আজকে দাঁড়াবো, আজকে আমি আমার মায়ের কাছে কি জবাবটা দিব? এক পাও সামনে যায়, আরেক পাও পিছনে যায়, এক পাও সামনে যায়, আরেক পাও পিছনে যায়। যাইতে যাইতে ওই দরজার সামনে গিয়ে যখন সন্তানটা দাঁড়ায়, সন্তান ডাক দিয়া বলে আর ভিতর থেকে জবাব, এ সন্তান আর কোনো পরিচয় দেওয়া লাগবে না, তুই যে আমার সন্তান, আর কোনো পরিচয় আমার লাগবে না। সন্তান এবার মারে ডাক দিয়ে কয় মা আজকে 20টা বছর তোমাদেরকে একা একা রাখলাম, আমার জন্য কি তোমার রাগ হয় না? আমার কি আজকে তাড়ায় দিতে মনে চায় না? মা বলে সন্তান আজকে সকালেও আল্লাহরে ডাকিয়ে ডাকিয়ে বলছি আল্লাহ আমার সন্তানটা আজকে 20টা বছর আমার থেকে দূরে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই তুমি মরার আগে সন্তানটারে আমার চোখের সামনে একটু হাজির করো, আমি আমার সন্তানের শরীরে হাতটা বোলায় বোলায় দেখব আমার সন্তানটা কত বড় হয়েছে। মগু তোমার মতো লয় না কেহ আমায় টেনে বুকে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি, হায় রে বাজ ননি আমার, হায় রে বাজ ননি। এর কাইচা বাড়ির যুবক আশুলিয়ার বুড়া বাবা, মারে কষ্ট দিবি না রে বাবা, বাবারে কষ্ট দিবি না। নবী আমার জান্নাতুল বাকি গোরস্থানে আসরের নামাজের পরে হাঁটে, নবী তাকায় দেখে সব কবরের মধ্যে জান্নাতের ঘেরান, একটা কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলে, আর
ওই যুবকটা কয় মা বাঁচাও, বাবা বাঁচাও। নবী আমার টেনশনে পড়ে গেলেন, আরে এই যুবকটা এমন করে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলে, জীবনের কারণটা কি? নবী ঘোষণা জানিয়ে দিলেন, ও মদিনাবাসী, জান্নাতুল বাকিতে কার কার আত্মীয় স্বজনের কবর আছে, তোমরা তাড়াতাড়ি আত্মীয় স্বজনের কবরের পাশে দাঁড়ায়া যাও। সবাই যার যার আত্মীয় স্বজনের কবরের পাশে দাঁড়ায়। ওই যুবকের কবরের পাশে কেউ দাঁড়ায় না। নবী আরও টেনশনে পড়ে গেলেন, এই যুবকের কি কেউ বাইচা নাই? হঠাৎ করে নবী তাকায়া দেখে একজন বুড়ি মা লাঠির উপরে বর কইরা কইরা নবীজির সামনে হাজির হয়ে গেছে। বুড়ি মা এবার ডাক দিয়া বলে, নবী এবার ডাক দিয়া বলে, মা এই কবরটা কার, আপনি এর চেনেন? মা বলে, নবী আমার, এইটা আমার অথর্ব সন্তান, তার কবর। নবী বুঝতে পেরেছে সন্তানের উপরে মায়ের বড় ক্ষোভ, সন্তানের মনে হয় অনেক কষ্ট মারে দিছে। নবী এমন সময় ডাইকা ডাইকা বলে, মা আপনার সন্তানের কবরে তো জাহান্নামের আগুন জ্বলে। মা এবার বলে, নবী গো, সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলে, তাতে আমার কি হয়েছে? ও জাহান্নামে আজীবন পড়ুক, আমার কোনো সমস্যা নেই। নবী আবার বলেন, মা সন্তানের উপরে এত ক্ষোভ কেন? আরে মা এবার কান্না করা আরম্ভ করে দিয়েছে। মা এবার ডাক দিয়া কয়, নবী আমার সন্তানটা যেদিন দুনিয়ায় আগমন করে, এলাকার একজন মানুষও বলে নাই আমি বেঁচে থাকব। সবাই মনে করছে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। নবী, সন্তানটা আল্লাহ পাক দুনিয়াতে আনলেন, আমাকেও বাঁচায় রাখলেন। আমার স্বামী নাই, মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে আমি সন্তানটাকে লালন পালন করলাম। এই সন্তানের আঘাত এখনো আমার শরীরের ভিতরে আছে। এই সন্তানের যা মন চাই তাই হয়ে যায়। নবী আবার বলেন, মা আপনি যদি মাফ না করেন সন্তানের কবর আযাব বন্ধ হবে না। মা যখন কোনোভাবে রাজি হয় না, নবী আমার আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ যুবকের কবরের মাটিটা আপনি সরাইয়া দেন। যুবকের কবরের মাটিটা যখন সরিয়ে যায়, এবার মা কবরের দিকে দেখায় দেখায় সন্তানটা আগুনে জ্বলে আর বলে, মা বাঁচাও আমারে বাঁচাও। আরে সঙ্গে সঙ্গে মা জমিনে বেহুশ হয়ে গেছে। নবী পানি ছিটা দেওয়ার পরে মার হুঁশ ফিরে আসছে। মা এবার নবীজির পা জড়ায় ধরে বলে, নবী আমার সন্তানটারে 10 মাস পেটে ধারণ করেছি গো নবী, 2 বছর দুধ পান করাইছি গো নবী, 5 বছর পেশাব পায়খানা পরিষ্কার করেছি গো নবী, আগুনে জ্বালাইবার জন্য না। আমি মার যত কষ্ট আছে নবী, আজ থেকে আমার মনে আর কষ্ট নাই। ও নবী, আমি আমার সন্তানটারে মাফ করে দিলাম। আমার আল্লাহরে বলে, আমার সন্তান কিছু বোঝে না। এরে যুবক, কোন মায়ের জায়গা তোর ঘরে হয় না? যেই মা তোরে পেটের ভিতরে জায়গা দিল,
আরে তুই যখন তোর মায়ের পেটে আস্তে আস্তে বড় হ, পাটা দিয়ে যখন মায়ের কলিজায় আঘাত দেয়, মা খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না। এরপরেও মা বারান্দার খুঁটি দইরা দইরা কয়, আল্লাহ আমার সন্তানের প্রতি আমার কোনো কষ্ট নেই, আমার কোনো দুঃখ নাই, যা হয়ে যাক আমার হোক, আমার সন্তানটা যেন আল্লাহ ভালো থাকে। কোন মায়ের জায়গা হয় না রে যুবক, কোন বাবার জায়গা তোর ঘরে হয় না? পৃথিবীতে কত মা দেখছি রে ভাই, সন্তানের চিকিৎসা করার জন্য বাড়ি ভিটা সব বেচা দিছে, কিন্তু কোনোদিন সন্তান মারা যাইতে দেয় নাই। এমন সন্তান পৃথিবীতে নাই যেই সন্তানটা মা বাবার কারণে সব বিক্রি করে দিছে। যাদের সন্তানের মা নাই বাবা নাই, চোখ গোলা পানি দিয়া ভেজা। নবী বলেন, মানজারা কবরা ওয়ালিদাইহি বিকুল্লি জুমআতিনা, একটু মায়ের কবরের পাশে গিয়া আজকে যেমন ময়দানে কান্না করেছে না, এমন যদি কবরের পাশে গিয়া কাঁদতে পারো, আমার আল্লাহ ওই মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। জোরে কোন আমিন। আজ থেকে কারা কারা মায়ের সাথে খারাপ আচরণ করবো না, হাত দুটো দেখায় দাও। বাবার সাথে খারাপ আচরণ করবা না। জোরে একটু আল্লাহরে ডাক দিয়া বলো আল্লাহ, আরো জোরে ডাক দিয়া বলো আল্লাহ, আরো আওয়াজ দিয়া বলো আল্লাহ। আল্লাহ ময়দানে তাকায় দেখেন মা কারা সন্তান গুলা কেমন কাঁদে রে আল্লাহ, বাবা কারা সন্তান গুলো কেমন কাঁদে। হায় আল্লাহ, যে যেখান থেকে হাত উঠাইছে গো আল্লাহ, সকলকে আপনি জামানার ওলি হযরতে ওয়াইস করণীর মতো কবুল করিয়া নেন। জোরে